এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার মেইনলি দরকার নির্বাচন কেন্দ্রিক, আমি এটা মনে করি। মানে আমরা জানি অনেকে সংস্কারের কথা বলে, অন্তর্বর্তীকালীন সরকার আসবে, অনেক সংস্কার করবে, ঠিক আছে, কিন্তু এবং সংস্কার দরকার, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু পিপলস ম্যান্ডেট যেটা আমরা বলি, মানে জনগণের ম্যান্ডেট, ভোটের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার আসেনি। একটা মানে একটা কি বলবো, একটা খুবই এক্সট্রিম একটা সিচুয়েশনে দেশ পড়ার কারণে আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতার নেতৃত্ব যারা দিয়েছে তারা বলেন, আমরা সবাই মিলে একটা কনসেনসাসে এসেছি যে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা কাকে দেখতে চাই, মানে এমন একজন যে সবার কাছে অ্যাকসেপ্টেবল, এবং পুরো বিশ্বে নামি দামি একজন ব্যক্তিত্ব বাংলাদেশের হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই একসাথেই ওনাকে চুজ করি, এবং ওনার নেতৃত্বে বাকি অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সব অ্যাডভাইজাররা চোজেন হন। তো এই জায়গাটাতে ওনারা এসছেন আমাদের ম্যান্ডেটে। আমাদের ম্যান্ডেট মানে কি, মানে আমরা হয়তো 50, 100, 200 জন যারা এই মুহূর্তে দেশকে ইমার্জেন্সি একটা সিচুয়েশন থেকে বাঁচাতে চেষ্টা করছে, আমাদের ম্যান্ডেটে অন্তর্বর্তীকালীন সরকার এসছেন। আমরা বলতেই পারি যে আমরা 18 কোটি জনগণের জন্য কাজ করছি, এবং আসলেই তাই করছি, বাট তাই বলে 18 কোটি জনগণের জন্য আমরা 200 জন কথা বলতে পারি, এত বড় আস্পর্ধা আমাদের হওয়া উচিত না। সো অন্তর্বর্তীকালীন সরকারের মেইন দায়িত্ব হওয়া উচিত যে এই 18 কোটি জনগণের তাদের সরকার কত তাড়াতাড়ি তারা পেতে পারে। সো তার মানে কি, তাদের মেইন দায়িত্ব ভোট। আর ভোট যদি মেইন দায়িত্ব হয়, তাহলে ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন কিভাবে দেওয়া যায়, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যতখানি সংস্কার দরকার, এটাই তাদের মূল দায়িত্ব। এবং এই জায়গাটাতে আপনাকে যেটা বলছিলাম যে জুডিশিয়ারি, আইন শৃঙ্খলা বাহিনী, লোকাল গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন, এই 4টা জায়গায় আসলে তাদের দায়িত্ব মূল সংস্কার, যেটার মাধ্যমে একটা সঠিক নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেওয়া যায়। উচিতে যদি আমরা আসি, তাহলে যত শীঘ্রই সম্ভব। সো যত শীঘ্রই সম্ভব, যদি কালকে পারি কালকে। এখন আসি সম্ভবের বিষয়টা আরও কমপ্লিকেটেড কেন? কারণ এগেন, মানে আমাদের অবকাঠামোগত অবস্থানে মানে কত খারাপভাবে ভেঙে দিয়ে গেছে হাসিনা সরকার, এটা এখন আমরা বুঝতে শুরু করেছি। সো এটা বুঝে এটা কিছু দূর অ্যাটলিস্ট বিনির্বাণ বা অ্যাটলিস্ট জোড়াতালিদের ঠিক করে তারপর তো নির্বাচন দেবে। এবং আমরা বাইরে থেকে যতটা না বুঝতে পারছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, ওনারা নিশ্চয়ই আরও ভালো করে অনুভব করছেন। তো আমরা চাচ্ছি ওনাদেরকে একটু সময় দিতে। হয়তো ওনারা আমাদেরকে ওনাদের সাথে যখন বসলাম, আমরা তাও সপ্তাহখানেক হয়ে গেছে, আমাদেরকে যখন দাওয়াত জানালো সব রাজনৈতিক দল, আমরা বসলাম, তো ওনারা তখনই আমাদেরকে জানিয়েছিলেন যে সেপ্টেম্বরের শুরুর দিকে আরেক দফায় আমাদের সবার সাথে বসবেন। তো তখন আমরা সবাই ওখান থেকে মানে ইন্টারিম সরকারের সাথে আলোচনার পর বেরিয়ে আমরা যখন রাজনৈতিক দলরা একে অপরের সাথে আলোচনা করেছি, আমরা সবাই মোটামুটি একটা জায়গায় এসেছি যে ওই যে নেক্সট তারিখটা যখন ওনারা আমাদের দাওয়াত জানাবেন, তার আগ পর্যন্ত আমরা এই প্রশ্নগুলো ওনাদেরকে করব না। অতখানি সময়, মাসখানেক সময় আমরা ওনাদেরকে দিচ্ছি একটা অ্যানালিসিস করবার জন্য যে কতখানি আসলে কাজ তাদের করা প্রয়োজন এবং এখানে কতখানি সময় লাগতে পারে। সো সেপ্টেম্বরের শুরুর দিকে ওনারা যদি আমাদের দাওয়াত জানান, তখন এই প্রশ্নগুলো আমরা উত্থাপন করব যে আপনারা কি মনে করেন প্রয়োজন করা, এবং এটাতে আপনাদের কি মনে হয় কতখানি সময় লাগবে। ওনারা একবার জানানোর পর তখন অ্যাজ স্টেক হোল্ডার্স যারা, মানে নির্বাচন থেকে শুরু করে সব কিছুই, যেহেতু আমাদেরও অনেক অভিজ্ঞতা আছে, দশকের পর দশকের অভিজ্ঞতা আছে, তখন আমরাও ওনাদেরকে হয়তো কিছু উপদেশ দিতে পারি, আরও কিছু সহযোগিতা দিতে পারি। তবে মানে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দূর থেকে দেখে কি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে 5 থেকে 6 মাসের বেশি হয়তো লাগা উচিত না একটা নির্বাচন দেবার জন্য, বাট দেন দূর থেকে দেখে আমার কাছে মনে হচ্ছে। সো ওনারা কাছ থেকে দেখছেন, ওনারা সেপ্টেম্বরের শুরুতে, আমি আশা রাখছি, আমাদেরকে জানাবেন, এবং ওনারা জানানোর পরেই এটার উপরে একটা আমরা আলোচনা করতে পারি ভালোভাবে।